কেন্দ্রের সংখ্যাগত হিসাবটা জানিয়ে দিচ্ছি। আমাদের 10টা অঞ্চলে 64টা জেলায় 300 আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে, আপনারা জানেন যে 12,61,201, 12,61,201। আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে 3,000 ভোটারের জন্যে, এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 42,618। 42,618টা ভোট কেন্দ্র করার কথা বলা হয়েছে। এর মধ্যে পুরুষ এবং মহিলা ভোটারের কক্ষের সংখ্যা হিসাব করা হয়েছে। আপনারা জানেন যে আমরা এই আনুপাতিক হারটা প্রত্যেকটা কেন্দ্রে 600 ভোটারের জন্য একটা কক্ষ পুরুষ ভোটার এবং মহিলা 500 ভোটারের জন্য একটা কক্ষ, এই হিসাবে আমাদেরকে পুরুষ কক্ষের সংখ্যা ধরা হয়েছে 1,14,939। পুরুষ ভোটার কক্ষের সংখ্যা ধরা হয়েছে 1,14,939, আর মহিলা 1,29,107। এই সর্বমোট 2,44,046টা ভোট কেন্দ্রের ভোট কক্ষের সংখ্যা আমরা নির্ধারণ করেছি। সংখ্যাটা আমি কেন্দ্রের সংখ্যা 42,618, কক্ষের সংখ্যা পুরুষদের জন্য 1,14,939, মহিলাদের জন্য 1,29,107। মোট হচ্ছে এইটা। মোট ভোট কক্ষ 2,44,046। ঠিক আছে, 2,44,046, 2,44,046। কিছুটা বেড়েছে, কেন ভোটার সংখ্যা তো বেড়েছে। গতবারের সংখ্যার সাথে ছিল, গতবারের ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 42,150, আর কক্ষের সংখ্যা ছিল 2,61,472। এটা দ্বাদশ আপনার সংসদ নির্বাচনে। আর এবার সেটার সংখ্যা বেড়েছে 42,150-এর জায়গায় এটা দাঁড়িয়েছে 42,618। এখন এটা আমি কতটা বেড়েছে আমি বিয়োগটা করিনি, আপনি একটু দয়া করে করে নিয়েন। এটা তো ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্র ব্যবস্থাপনার বিষয়। এটা এইমাত্র কেন্দ্রের সাথে এটার না, কেন্দ্রকে কিভাবে আপনি সারিবদ্ধ করবেন সেটার ব্যবস্থা, সেটা পরে। ঠিক আছে ও আচ্ছা, তারিখগুলো আমি বলে দিই। ধন্যবাদ। আজকে তো তারিখটা প্রকাশ করা হলো। দাবি আপত্তির জন্য 25শে সেপ্টেম্বর পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাআল্লাহ 12ই অক্টোবর, এবং চূড়ান্তটা আমরা করব 20 অক্টোবর। তালিকা আজকে প্রকাশ হয়েছে। দাবি আপত্তি 25শে সেপ্টেম্বর পর্যন্ত। এই আপত্তি নিষ্পত্তির তারিখ আমরা নির্ধারণ করেছি 12ই অক্টোবর, আর চূড়ান্ত তালিকা করা হবে 20 অক্টোবর। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা স্যার আমরা গ্রুপে দিয়ে দিব স্যার, একটা ছবি একজন তুলে একটা ছবি। মজার প্রশ্ন ডাকসুর এই অবস্থা দিতে হয়, পারবে একটু গ্রুপে দিয়ে দাও।